হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও শিখেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে তোমাদের শেখাতে চলেছি সালোয়ার প্যান্ট কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো। চলো তাহলে দেখে নেওয়া যাক সালোয়ার প্যান্ট কত সহজে কাটিং করা যায়। কাপড় টোটালে আছে 180, আর এই কাপড়ে আমি তোমাদের সালোয়ার প্যান্ট কাটিং করে দেখাবো। তো প্রথমে আমি কাপড়টাকে ফ্রেশ করে ইস্ত্রি করে রেখে দিয়েছি, যাতে আমাদের কাটিং করতে সুবিধা হয় এবং তোমাদের বুঝতেও সুবিধা হয়। তো তোমরাও কাপড়টা ইস্ত্রি করে নিয়ে রেখে দেবে, কারণ ইস্ত্রি করলে কাপড়টা ফ্রেশ হয়ে পড়ে থাকে। তো এই প্যান্টের ঝুল আছে 39 ইঞ্চি আর পায়ের ঘের আছে 12 ইঞ্চি। তো চলো দেখে নেওয়া যাক কিভাবে এর মেজারমেন্ট করতে হয়। আর এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো ডাউট থাকবে না যে সালোয়ার প্যান্ট কিভাবে কাটিং করবো। 39 ইঞ্চি এবং পায়ের ঘের আছে 12 ইঞ্চি। তো এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর মনে কোনো কিন্তু থাকবে না যে সালোয়ার প্যান্ট কিভাবে কাটিং করব। তো চলো দেখিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি এর উপর থেকে 6.5 ইঞ্চি বাদ দিয়ে নেবো। 6.5 ইঞ্চি বাদ দিয়ে আমি এখানে দাগ দিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে 6.5 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছি। বাদ দিয়ে এখানে 39 ঝুল ছিল, এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে দেবো, 39.5 করে দিলাম। এখানে 12 ইঞ্চি পায়ের ঘের ছিল, তাই 12 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিলাম, দিয়ে এখানে সোজা করে দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি আরো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, ওটা বাড়তি সেলাই মার্জিন, দেখতে পেলে। আর এখানে আমি হাইয়ের এখানে একটু সরিয়ে নেই, দেখতে সুবিধা হবে তোমাদের। এখানেও ঠিক আমি 6.5 ইঞ্চি বাদ দিয়ে এখানে 15.5 রেখে দিলাম। দেখতে পাচ্ছ এখানে কলি হবে একটা, তো এখানে আমি 15.5 ইঞ্চিতে রেখে দিলাম, দিয়ে দাগ মেরে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে এখানে ভাবে স্কেলটা এভাবে সোজা করে ধরবো, ধরে এখান থেকে এটা সোজা করে দাগ মেরে দিয়ে দেবো, দিয়ে এখানে মিলিয়ে দেবো। তো দেখতে পেলে, আমি তোমাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে 6.5 ইঞ্চি থেকে এখানে 39.5 পয়েন্টের ঝুল আছে, এখানে 39.5 রেখে দেবে। দেওয়ার পরে এখানে পায়ের ঘের 12 ইঞ্চি আছে, তাহলে এখানে 6 12 ইঞ্চি দিয়ে দেবে। আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, আমি যেমন নিয়ে নিয়েছি। আর এখানে হাইয়ের এখানে 6.5 থেকে উপরতে 6.5 বাদ দিয়ে এখানে 15.5 দাগ দিয়ে নেবে। দেওয়ার পরে এখান থেকে স্কেল দিয়ে এভাবে সোজা করে দাগ দিয়ে নেবে। আর আমরা যে কোমর বেল্টটা কোমর পটিটা যেটা বার করব সেটা এখান থেকে বার করে নেব। আর এখানে আমি আর একটু কাপড় রেখে দেবো, দেখতে পাচ্ছ এভাবে যেভাবে সেলাই দিয়ে দিচ্ছি, এটা এভাবে সেলাই হবে, এখান থেকে কাটিং হবে, কারণ এই কাপড়টা মুড়ে ভিতরে চলে যাবে। যখন সেলাই করা হবে তখন দেখিয়ে দেবো তোমাদের কিভাবে কাপড়টা কিভাবে কি করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে কেটে নিচ্ছি। তো সিম্পল ভাবে কাটিং করা হয়ে গেল। এইবারে আমরা কোমর পটিটা কেটে নেব। এখানে আমি 6.5 ইঞ্চি বাদ দিয়েছিলাম, তাই এখানে আমি 9 ইঞ্চি নিচ্ছি। আর এখানে হবে কোমর 48 ইঞ্চি আছে, এখানে যেহেতু 4টে পার্ট আছে, দেখতে পাচ্ছ 1টা 2টো 3টে 4টে, এখানে 4টে পার্ট আছে, দেখতে পাচ্ছ। আর 48 ইঞ্চি 4 দিয়ে ভাগ করতে হবে, 48 ইঞ্চি 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করলে 4 12 48 ইঞ্চি, তাই এখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিই। আর এখানে যেটা রেখেছিলাম 9 ইঞ্চি, এখানেও সেটা রাখবো 9 ইঞ্চি, দিয়ে দাগ মেরে দেবো। দেখতে পাচ্ছ এখানে সোজা করে দাগ মেরে দিলাম, দিয়ে আমি এখান থেকে কেটে দিচ্ছি। আর এখানে যেটা হবে, এখানটা আমি একটু বেশি করে কেটে দেব, দেখতে পাচ্ছ। এই টোটালটা এই হয়েছে, এই টোটালটা এই হবে, তাই এখানে জোড়া দিতে হবে, ওখানে জোড়া দিতে হবে। আমি জোড়াটা এখান থেকে কেটে নেব। কাপড়টাকে এভাবে বসিয়ে নেবে, যে কাপড়টা বাড়তি হবে
সে কাপড়টাকে এখান থেকে এভাবে বসিয়ে নেবে, নিয়ে তারপর এখান থেকে কেটে দেবে। একদম সিম্পল ভাবে তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা। আশা করছি এটা দেখার পরে তোমাদের আর কোনো অসুবিধা হবে না এই প্যান্ট কাটিং নিয়ে, সালোয়ার প্যান্ট কাটিং নিয়ে। তো সালোয়ার প্যান্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার কলিটা কিভাবে কাটতে হয় তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে 4টে পার্ট আছে, 2টো পার্ট সরিয়ে দেব, এইভাবে একটি দাগ দিয়ে নেব, নিয়ে আমি এখান থেকে এটা কেটে দেব। দেখতে পেলে? আর ঠিক এটা এভাবে নেব, নিয়ে এখান থেকে একটি কেটে দেব। দেখতে পেলো কত সুন্দর কলি হয়ে গেল।